একদিন রান্না না করলে আসলে আমাদের পরের দিন অনেক অনেক রান্না জমে যায়। এটা হচ্ছে আমাদের মেয়েদের একটা দুঃখের ব্যাপার আসলে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো গতকালকে একটু কম রান্না বাড়া করছিলাম, মানে এই কারণে হয়েছে গিয়ে সকাল সকালে আজকে চলে আসতে হলো রান্না করার জন্য। আর আপনারা তো জানেনই যে এখন রান্নাবাড়াটা আমি খুব কমই দেখাই, কারণ প্রচণ্ড গরমে এই রান্নাবাড়া করতে আমার ভালো লাগে না। তারপরেও কেয়ার করার এখন আর আউটফট ভিডিও কম, কারণ যেহেতু আমরা মাদারীপুর চলে আসছি, বাইরেও তেমন বেরোই না, ওই রান্নাবাড়াই তো দেখাইতে হবে। তো এই কারণে আবার একটু রান্নাবাড়াই চালু করে দিলাম। তো যাই হোক, এখানে এই যে আজকে আমি কিছু ভর্তা বানাবো, একটু বিলাতি ধনেপাতা ভর্তা করব, আর টমেটো পটল ভাইজা নিছি, পটলটা ভর্তা করব। আর আমি ভর্তাগুলো কিন্তু শুকনো মরিচ দিয়ে করব। আর এই হয়েছে কি, এগুলো কিন্তু হয়েছে আমার ফুপা শাশুড়ির হাতের লাগানো বিলাতি ধনেপাতা। যেহেতু গ্রামে আসছি, একটু যদি তাজা সবজি না খেতে পারি, তো আমরা কিন্তু খেতে পারতাম, যেহেতু যদি গ্রামেই থাকতাম। তো আমরা যেহেতু মাদারীপুর শহরে বাসা নিচ্ছি, এই কারণে আসলে আমাদের ওই কিনেই খাওয়া লাগে। এমন আর চাইয়া যদি আনা যায় তাহলে তো অবশ্যই আনা যায়। তো আমার বাসার কাছ থেকে আমার ননদের বাসা খুব কাছে, গেলে আনা যায়, কিন্তু আমি যেহেতু একটু অসুস্থ এই কারণে বেরোই না। তো যাই হোক, এই হয়েছে আমার ভর্তাগুলো কিন্তু রেডি, পটল ভর্তা করছি। আর এই পটলগুলো কিন্তু আপনাদের ভাইয়া সেই আমাকে যখন বাসায় দেওয়া গেছিলো তখন কিনে দেওয়া গেছিলো, তো আমার আর খাওয়া হয়নি। আজকে মানে বাইছাটাইছে যে কটা ছিল ওগুলো একটু ভর্তা বানিয়ে ফেললাম। আর 3 পাতার একটু ভর্তা করলাম, বিলাতি ধনেপাতা ভর্তা করলাম, আর একটু মরিচ ভর্তা করলাম। আমি আবার শুকনো মরিচটা ভর্তা পছন্দ। তো যাই হোক, এখানে এই যে আমি একটু পাঙাশ মাছটা ভাইজে নিলাম। পাঙাশ মাছে কচুর মুখি দিয়ে রান্না করব। অনেকের দেশে অনেক কিছু বলে, কচুর গাঠি বলে, আমাদের দেশে গাঠি কচুই বলে, আবার ঢাকাতে যেহেতু কচুর মুখিটাই বেশি বলে। তো যাই হোক, এখানে কচুরমুখী ইয়ামিন গিয়া নিয়ে আসছে একটু ওই বাজার থেকে। দেখে যে কতটুকু কচুরমুখী আনছে, একেবারে অল্প পরিমাণ। ওকে বলছে হাফ কেজি তো আনবা, মনে হয় হাফ কেজি থেকেও কম আছে। তাই একটু আলু দিয়ে রান্না করলাম, না হলে বেশি কচুরমুখী হলে আর আমি আলু ব্যবহার করি না, একটু কম হলে আর কি করা লাগে। তো যাই হোক, এখানে শর্টকাট করে একটু রান্নাটা দেখালাম। বেশি রান্না দেখাইতে গেলে তো সমস্যা। আমার ছেলেরা যে ক্যামেরা মানে কী করবো, উল্টাপাল্টা টিপা কী করে, দেখেন যে ভিডিওর কালারগুলো, মানে কালার এত খারাপ হইতে আসতেছে কি আর বলার। তো এটা আবার ঠিক করা লাগবে। তো আমার মেকার হয়েছে গিয়া ঢাকা। তো সে ছাড়া আবার এগুলো আমি একটু কমই বুঝি, আমরা পারতেছি না। আর ইয়ামিন তো আছে, অনেক কিছু পারে, কিন্তু এটা পারতেছে না। তো এই কারণে হয়েছে গিয়া এরকম ফ্যাকাশে দেখা যাইতেছে। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে গেছে। আর যেহেতু এমনিতে একটু কাঁচামরিচ দিয়ে রান্না করছি, মরিচের গুঁড়াটা ইউজ করি নাই, কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি, এই কারণে কালারটা আরও বেশি, মানে একটু এরকম ফ্যাকাশে দেখা যাইতেছে। তো এখন আমি আর বেশি সময় নিলাম না, রান্না বাড়া সব কমপ্লিট করা শেষ, এখন খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। আর যেহেতু বাচ্চারা এখন একটু, মানে আমি যেহেতু বাইরে বেরোতে পারি কম, ওর বাবাও তো নাই, তো এই কারণে বাইরের খাবারটা কমই খাইতে পারে। তো এই হয়েছে গিয়া মানে তাড়াতাড়ি মানে দুপুরের খাবারটা আমার ছেলেদের দিয়ে দিয়ে একবারে ভালোই হয়েছে। তো যাই হোক, আবার আইসা পড়বো ওর বাবা, আল্লাহর রহমতে ওর বাবাও 2-3 মাস পর আল্লাহ সুস্থ রাখলে, ভালো রাখলে সেও গ্রামে চলে আসবে, এরকম একটা সম্ভাবনায় আছে। তো তখন আবার বাবা আনবে আর ছেলেরা খাবে। তো এই তো আজকেই আমি মানে ভর্তা খুব পছন্দ করছে, খাইতেছে। তো এখন আমরাও খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।